আসসালামু আলাইকুম। বিভ্রান্ত মাওলানা মোজাম্মেল হক। তিনি জানেন না যে বিচার দিবসে ঈমানের কোনো হিসাব নেওয়া হবে না। সে কারণেই তিনি প্রশ্ন করছেন, বিচারের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হলে ঈমানের হিসাব কখন হবে? এই বিভ্রান্তিকর প্রশ্নটি ছড়িয়ে দিলে তিনি মানুষকে বিভ্রান্ত করছেন এবং ওই হাদিসকে অস্বীকার করছেন যেখানে বলা হয়েছে যে হাসরের দিন অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে এবং এটা মুমিন বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। কাফের মুশরিক বেদিনের কোনো হিসাব নেওয়া হবে না, তাদেরকে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। বিচারের দিন শুধু মুমিনের আমলের হিসাব হবে, যার শুরুতেই থাকবে নামাজ। ঈমানের হিসাবটি দুনিয়া এবং কবরে শেষ হয়ে যাবে। আল্লাহ এবং তার ফেরেশতাদের ঈমানের হিসাব নিতে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। আল্লাহ পাক এমনিতেই জানেন, তিনি গাফিল নন যে কার ঈমান আছে আর কার ঈমান নাই। এটা দুনিয়াতেই ঠিক হয়ে যায় এবং কবরে যেসব মুমিনের ঈমানের ত্রুটি আছে তারাও সেখানে ধরা পড়ে যায় এবং কাফেরদের শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যায়। এই যে সূরা আনফালের 50 নম্বর আয়াতের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে স্পষ্টত বলা হয়েছে, হে নবী, তুমি যদি ওই অবস্থা দেখতে যখন ফেরেশতাগণ কাফেরদের রূহ কবজ করার সময় তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত হানে আর বলে, তোমরা প্রজ্বলিত জাহান্নামের শাস্তির স্বাদ গ্রহণ করো। তার মানে জাহান্নামের শাস্তি কাফেরদের জন্য মৃত্যুর সাথে সাথেই শুরু হয়ে যায়। এই শাস্তি হলো তোমাদের সেই কাজেরই পরিণাম ফল যা তোমাদের দুহাত পূর্বাহ্নেই প্রেরণ করেছিল। আল্লাহ তার বান্দাদের উপর অত্যাচারী নন। এটা ফেরাউনের বংশ ও তাদের পূর্ববর্তী লোকদের অবস্থার ন্যায়। তারা আল্লাহর নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করে অস্বীকার করল। আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করল এবং মিথ্যা বলল। অর্থাৎ ঈমানের পরীক্ষা এখানে শেষ হয়ে গেছে। কোরআনের যে আয়াত বা আল্লাহর কিতাবসমূহের যে আয়াত, সেই আয়াতকে যারা অবিশ্বাস করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর রসুলকে যারা অস্বীকার করেছে, তারা কাফের। তাদের শাস্তি মৃত্যুর সাথে সাথেই শুরু হয়ে যায়। এজন্য আলাদা সওয়াল জবাবেরও দরকার নাই, তাদের জন্য আলাদা হিসাব কিতাবেরও দরকার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালাহুম ফালা নুকিমু লাহুম ইয়ামাল কিয়ামাতি ওয়াসনা। উহারাই তারা যারা অস্বীকার করে তাদের প্রতিপালকের নিদর্শনাবলী, প্রতিপালকের আয়াতসমূহ এবং তার সঙ্গে উহাদের সাক্ষাতের বিষয়, ফলে উহাদের কর্মফল নিষ্ফল হয়ে যায়। সুতরাং কিয়ামতের দিন উহাদের জন্য কোনো ওজনের ব্যবস্থা রাখিব না। আল্লাহ পাক কোনো আমলের কোনো ওজনের ব্যবস্থা কাফেরদের জন্য রাখবেন না। ওজনের ব্যবস্থা রাখবেন শুধু মুমিন বান্দার জন্য, তারা যাদের ঈমান আছে, যাদের আমল নিষ্ফল হয়নি। কাফেরদের আমল নিষ্ফল হয়ে গেছে, কাজেই তাদের কোনো হিসাব নাই। বিষয়টা অত্যন্ত সহজ এবং সুন্দর। যারা ঈমান রাখে আমল নামা শুধু তাদেরই থাকবে, যারা ঈমান রাখে না, যাদের ঈমান নাই, আমল নামা তাদের নাই। কাজে হাসরের দিন ঈমানহীনদের কোনো বিচার হবে না, বিচার হবে আমল নামা ধরে ধরে শুধু মুমিন বান্দা। আপনারা এই কথাটা মনে রাখবেন, এই আয়াতগুলো ভালো করে দেখুন, ভালো করে পড়ুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। এইসব উদ্ভট চেতনার মাদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। কোরআন নিজেরা পড়ুন।
সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।